যখন স্টোরে আলুর দামটা বাড়ে হ্যাঁ, তখন কিন্তু চাষিরা ডেট পায় না, আলু দেয় না, খালি বলে এখন হবে না, 1 সপ্তাহ পরে ডেট হবে। আচ্ছা, সব জ্যোতি আলু রয়েছে। আলুর সাইজ খারাপ হয়নি, ভালোই হয়েছে, একদম ফ্রেশ আলু রয়েছে, দেখে নাও, কিন্তু দাম নেই। আপনার আলু বের করবার সময় আপনার হিসাবে আপনি বের করতে পারবেন না, তখন স্টোর মালিকের ওপর নির্ভর করতে হবে। আচ্ছা বন্ধুরা, আজকে আরেকটা আলুর জমিতে এসেছি। এটাও খুব সম্ভবত হুগলি জেলাতেই রয়েছে, অনেকটা দূরে এসেছি আজকে। তো এখানে মাঠ থেকে জ্যোতি আলু উঠছে, তো কেমন কি বাজার হচ্ছে দাদার সঙ্গে জানাবো। আচ্ছা দাদা নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মিন্টু ঘোড়াই। এই জায়গাটা কি রয়েছে? এটা খানপুর। খানপুর কি থানা? থানা গুড়াপ। আচ্ছা, গুড়াপ থানার মধ্যে আর হুগলি জেলার মধ্যে পড়ছে, তাই তো? গুড়াপ, ওকে। আর আপনাদের ডিভিশন কি রয়েছে? এইখানটা এটা তারকেশ্বরের মধ্যে পড়ছে, আরামবাগের মধ্যে পড়ছে, পোলবার, হ্যাঁ ধনেখালি ব্লক। আচ্ছা ধনেখালির মধ্যেই পড়ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো জ্যোতি আলু উঠছে তাই তো? জ্যোতি আলু। এই জ্যোতি আলু চাষিরা এবার কম চাষ করেছে, কি আপনার কি মনে হয়? জ্যোতি চাষটা কমে গেছে, কম হয়ে গেছে। আমি প্রায় গত 1.5 মাস ধরে আলুর জমিতে ঘুরছি। এই আপনার জমিটা আজকে আমি দ্বিতীয় একটা জ্যোতি জমি দেখছি যে জ্যোতি আলু উঠছে। যে দাঁতপুর বলছিলাম, দাঁতপুরে একটা জ্যোতি আলু উঠেছিল, আর এই একটা জ্যোতি দেখছি। এখন হেমাঙ্গিনী আর কলম্বোটা ছেয়ে গেছে এত। আর আচ্ছা প্রথমে এর কথা আসি, কটা ফলন হচ্ছে মোটামুটি? আজ কতদিন হলো তুলছেন জ্যোতি? আমি আজকেই ভাঙছি, আজকেই প্রথম। এটা কতটা জমি রয়েছে? এটা 10 কাঠা। আর আছে? আর আছে বলতে ওই জমি আছে, এটা 18 কাঠা মতন আছে। ওই পাশেরটা ওটাও কি জ্যোতি? ওটাও জ্যোতি, পুরোটাই জ্যোতি করেছেন? আচ্ছা, হেমাঙ্গিনী আর কলম্বো যারা করছে, ফলনটা এই দুটো আলুর অনেক বেশি, প্রচুর ফলন। সেই তুলনায় জ্যোতির ফলন খুব সম্ভবত অনেকটাই কম। তো বিঘা প্রতি কেমন কটা প্যাকেট হচ্ছে এটা? বিঘায় হলে 70 থেকে 75 খানা হবে। 70 থেকে 75 জ্যোতি। আর সেখানে হেমাঙ্গিনী বা কলম্বো বলুন, কোথাও কোথাও 120টাও হচ্ছে, 120 কারো 130 এরকম হয়ে যাচ্ছে। 130 তো শুনিনি, তবে 115-20 তো হচ্ছে। দাম প্রায় একই দাম বলছে। তাহলে জ্যোতি চাষ করাটা কি বোকামি নয়? এখন বোকামি হচ্ছে, তো জ্যোতি চাষ করা মানে এখন বোকামি হচ্ছে। ফলনও কম, দামও সব একই, তাহলে চাষ করে মানে আপনি এই চিন্তা ভাবনাটা মাথায় রাখেননি আগে? আগে রাখিনি, কিন্তু এবার যা দেখছি আমাদের কলম্বো চাষ করাটা এখন এই হেমাঙ্গিনী আর কলম্বো আলুটা কিন্তু যত দিন যাচ্ছে চাষের পরিমাণটা বেড়েছে। চারিদিকেই হেমাঙ্গিনী আর কলম্বোয় ছেয়ে গেছে, বেশিরভাগটা কলম্বো। এই কারণেই চাষিরা ওই দিকে চলে যাচ্ছে, যে যাতে পয়সার জন্যই তো চাষ করা। সেই চাষ করে যদি পয়সাই না পেলাম, অন্তত একটু কম খরচায়, খরচও তো বেশি ওর থেকে। তো জ্যোতি চাষে মোটামুটি বিঘা প্রতি কেমন খরচা আছে? আমার এই টোটাল, আপনি কাজ করতে থাকুন না, এইটা মোটামুটি আমার খরচা আছে প্রায় 35,000 টাকা টোটাল। 35,000 বীজ টিজ সব নিয়ে? তো বীজ কি আপনার মানে দাদনের ব্যাপার আছে না সব নিজেরই কেনা? ধারে চাষ, সব সার বীজ সব ধারে নেওয়া হয়েছে মহাজনের। আচ্ছা, তাহলে শোধ কি আলু দিয়ে করা হবে? আলু দিয়ে শোধ করা হবে। আলু দিয়ে শোধ করা হবে। আমরা খাটছি, কিসের যে করেছি সব নিজেদের পয়সাতেই, কিন্তু আলু যেটা হবে মহাজনকে দিলে ওর আলু সার বীজের টাকাটা বোধহয় সব শোধ হবে না এবছর। শোধ হবে না হিসেবেও তাই তো বলছে, আলু হলে কখনো হবে। ফলন তো ভালো হয়েছে, সাইজ খারাপ হয়নি। এরকমই হয় প্রতি বছর। হ্যাঁ, জ্যোতির তো এমনি ভালোই হয়, একদম ঝকঝকে আলু রয়েছে। কিন্তু দাম নেওয়া তাহলে কি হবে? যদি 400 টাকাও বাজার থাকতো, 400 টাকা তো চন্দ্রমুখী বিক্রি হচ্ছে, তাহলে চন্দ্রমুখী যদি 400 হয় তো জ্যোতি তো আশাই করা যায় না 400, তাই না? এবছর বাজারটা বড্ড খারাপ হয়েছে। খরচার টাকাটা ওঠে, অন্তত কিছু পকেটে আসুক না আসুক, খরচার টাকাটা উঠছে। তো এবছর সেসব কিছু নেই। সরকার প্রায় দিন 15-20 হলো বলছে আলু নেব, আলুর একটা দাম নির্ধারণ করেছে। তো আপনাদের কি সরকার নামে বলে যে গরিবের সরকার? হ্যাঁ, সরকার গরিবের নয়, বড় লোকেরই সরকার বলে। বড় লোকেরই সরকার, ব্যবসাদারদেরই সরকার নাকি? সার বীজের সময় কোনো কথা নেই, আর যখনই চাষিদের মাঠ থেকে আলু উঠছে তখন রেট বেঁধে দিচ্ছে।
তো রেট তো যে দামটা বেড়েছে প্রায় 950 টাকা কুইন্টাল করেছে, সেটা করলেও প্রায় 475 টাকা করে বস্তা হচ্ছে। তো দাম কি আপনারা কি কোথাও শুনেছেন যে সরকার কিনছে? এখনো অবধি কোনো চাষি আমাকে বলেনি যে সরকার আলু কিনছে। লোকের মুখেই শুনছি যে সরকার আলু কিনছে, এটা শুনেছেন? সত্যতা কিন্তু কই মাঠে তো কাউকে আসতে দেখছি না। আচ্ছা, কিনছে কেউ আলু কেউ কিনছে না। আচ্ছা, কেনার মতো লোক দেখতে পাচ্ছি না মাঠে। তা আলুটা কি স্টোর করছে না বিক্রি করছে? স্টোর করবেন। আপনাদের এখানে স্টোর কোথায়? খানপুরে স্টোর। আচ্ছা, তো এখান থেকে যে দামটা যেটা হচ্ছে 200 টাকা, বা এই জমির দাম হচ্ছে না রাস্তার দাম? জমির দাম। তাহলে জমি থেকে তো আলুটা রাস্তায় তুলে দিতে হয় নাকি? আপনারা নিজেরাই স্টোর করেন না ব্যবসাদারকে? আমরা কোনোদিন স্টোর করি না, এবছর বাধ্য হয়ে স্টোর করতে হচ্ছে। আচ্ছা, এর আগে কোনোবার স্টোর করেননি? আচ্ছা, তো স্টোরেও তো একটা খরচার ব্যাপার আছে। এখান থেকে স্টোরে যাওয়া মানে প্রায় 45-50 টাকা খরচা। এখান থেকে 45 বস্তা পিছু 50 টাকা খরচা আছে। আচ্ছা, তার মানে এখানে আপনার আলুর দাম 250 টাকা হয়ে গেল। যদি 200 টাকা বস্তার দাম বলছে, আর বস্তার দাম 25 টাকা। বস্তার দাম তো বেড়েছে, 25 টাকা। সব কিছুরই বাড়ছে, শুধু চাষির ফসলের কোনো দাম বাড়ছে না, তাই তো? দাম বাড়ছে না। চাষিদের ফসলের দাম বাড়লেও লাস্টের দিকে বাড়ে, তখন ব্যবসাদারের হাতে সব আলু চলে যায়। তখন ব্যবসাদারদের হাতে চলে যায়, সেটাই। চাষির হাতে থাকলে তখন কিন্তু দাম বাড়ে। তো ব্যবসাদারের হাতে চলে যায়। আপনারা তো আলু যখন স্টোর করছেন, আপনারা নিজেরাই স্টোর করেন তো নাকি? হ্যাঁ, এই বছর স্টোরটা নিজেই করছি। নিজেই করছেন তো? নিজে করলে বন্ড তো আপনিই পাচ্ছেন। বন্ড যতক্ষণ আপনার হাতে, ততক্ষণ তো ব্যবসাদার এর মধ্যে আসতে পারছে না। বন্ড তো আপনি নিজেই যখন। আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ, বলুন। যখন স্টোরে আলুর দামটা বাড়ে, হ্যাঁ, তখন কিন্তু চাষিরা ডেট পায় না, আলু দেয় না, খালি বলে এখন হবে না, 1 সপ্তাহ পরে ডেট হবে। আচ্ছা, এরকম ব্যাপার আছে। তখন তাহলে এটা একটা চক্রান্ত বলতে পারেন। এটা স্টোর মালিক বলে হ্যাঁ এখন দেওয়া যাবে না, বলে এখন ফাঁকা নেই, ডেট হবে না। আচ্ছা, মানে আলু বের করবার জন্য একটা ডেট দেয়। হ্যাঁ, তো ডেটটাই পাওয়া যায় না। ডেটটা তখন পায়, কারণ ডেট না পাওয়ার কি কারণ জানি না, কি কারণে দিতে চায় না, বলে সেট হয়তো ফাঁকা নেই, আলু ঢালার জায়গা থাকে না। আচ্ছা, আপনার আলু বের করবার সময় আপনার হিসাবে আপনি বের করতে পারবেন না, তখন স্টোর মালিকের ওপর নির্ভর করতে হবে। আচ্ছা, তখন ওদের আলুগুলো হয়তো বেরোয়, কিংবা জায়গা পাই না আমরা আলু ঢালার জন্য, এরকম ব্যাপার হয়। তো বন্ড তো আপনারা এর আগেও তো নিশ্চয়ই রেখেছেন, অভিজ্ঞতা তো নিশ্চয়ই আছে। তো বন্ড আপনারা এখন আলুর এটা কবে স্টোর করবেন? আজকেই? এইটা হ্যাঁ, আজকেই স্টোর করবে। আজকেই স্টোর করবে। আচ্ছা, চন্দ্রমুখী আলু দেখছি সব চাষিরা তুলছে, জমিতে 1 সপ্তাহ 10 দিন রেস্টে রাখছে ছালটা টাইট হওয়ার জন্য। তো জ্যোতির ক্ষেত্রে ছাল কেটে যাওয়ার কোনো ভয়? কোনো কাটার করেন নাই। কেন? আমি যেটা আলুটা ভাঙছি, আমার 3.5 মাস সময় হয়ে গেছে। আচ্ছা, এটা 3.5 মাস হয়ে গেছে, মানে পুরো জমিতেই ম্যাচিওর হয়ে গেছে। ওকে, আলুর সাইজ আপনার ভালোই হয়েছে নাকি? আলুর সাইজ তো ভালোই হয়েছে। সাইজ ঠিকই আছে, কিছু কিছু জায়গায় ছোট ছোট হয়েছে। হ্যাঁ, একটুখানি তো হবেই। 19-20 হচ্ছে। তো এখানে আপনারা যে বস্তা করছেন, কিভাবে গড় বস্তা করছেন? গড় করে দিচ্ছে। তাহলে ওই একদম যে ছোটটা কিনতে আসে, তাহলে একদম বাঁচা হয়ে রেডি হয়ে চলে যায়। কিন্তু কিনতে না এলে কি করবে? কিনতে আসছে না, আমরা ঝুড়ি করে নিয়ে যাচ্ছি, ভরে দিচ্ছি। তো এই এখান থেকে আলু তুলে বস্তা করে স্টোরে পৌঁছাতে 45 টাকা, না শুধু আলুটা প্যাকেট করে পৌঁছাতে 45 টাকা? 30 টাকা 25 টাকা ভাড়া নেয় এখান থেকে মাঠের বইতে। আচ্ছা, ওটা কি ওই 45-এর মধ্যেই পড়ছে? হ্যাঁ, ওর মধ্যেই পড়ছে। আর চন্দ্রমুখী করেননি? না, চন্দ্রমুখী চাষ করি না। এবার পুরোটাই জ্যোতি করেছেন? আরও বেশি, আমরা পারি না করতে। আচ্ছা, ও চাষেরও ব্যাপার আছে। তো আপনি কি বরাবরই জ্যোতিটাই করে আসছেন? হ্যাঁ, আমার বাবাও যদি চাষ করে গেছে, বাবা মারা গেছে, এখন আমি করছি, সেই জ্যোতিটাই চাষ করছি আমরা। তো এখন যা দেখছি, সামনের বছর আর জ্যোতি করবো না। সামনের বছর জ্যোতি করবেন না? আপনার এটা নিজস্ব জমি? না, ভাগিদারি। তো কতটা জমিতে এবারে চাষ করেছেন? আমি 27 কাঠা। মোট 27 কাঠা সব? এইটা আর এই পাশেরটা পুরোটাতেই জ্যোতি? তো সামনের বছর কিছুটা জ্যোতি করবেন, কিছুটা জ্যোতিতে যাবেনই না? দাম থাকছে না, তবু কলম্বো হেমাঙ্গিনী করলে আলুটা একটু ফলনটা বাড়ছে। দামটা না হলেও আবার গত বছর হয়তো দাম হবে দাদা,
গত বছর হ্যাঁ। বছরে বাজলে তবে তো গত সেটা বছর চাষ না, করতে পারবো। আমি দেখছি যেমন গত বছর আপনারা দাম পেয়েছিলেন, যাই হোক গত বছরও দাম পাইনি। গত বছরও দাম পাননি। না, গত বছরে একটু আমাদের নিজেদের দোষী হয়তো বলা চলে এটা। গত বছরে মাঠ থেকে বললো 450 টাকা, হ্যাঁ আমরা ভাবলাম যে টোড়ে হলে একটু দাম বাড়বে। আচ্ছা, তো টোড়ে আলুটা ঢুকিয়ে আমি 360 টাকায় বেচতে পেলাম আগে, খরচা হয়ে লস হয়ে গেল। লস হয়ে গেল। না, গত বছর আলুর দাম একটু মোটামুটি তাও ছিল, হ্যাঁ, এত খারাপ ছিল না। না এত খারাপ ছিল না। এবছর একটু বেশি খারাপ হয়ে গেছে, ফলনটাই অনেকটাই বেড়েছে এবছর। ফলনটা বেড়েছে, হুম। কিন্তু জ্যোতির ফলন বাড়ে না। জ্যোতির ফলন বাড়েনি। জ্যোতির ফলন বাড়ে না। এই তো আমার যে আলুটা হয়, এই জমিটা 37-38 খানা আলু হয়, হ্যাঁ কিন্তু যা আলু দেখছি ওরকমই হবে, কম বেশি হবে না। আচ্ছা, এটা 37-38 প্যাকেট হবে। হ্যাঁ, কতটা জমি বললেন? 10 কাঠা। 10 কাঠাতে। ভাই কি বলে 37 খানা হবে না মনে হয়। সব জ্যোতি আলু রয়েছে, আলুর সাইজ খারাপ হয়নি, ভালোই হয়েছে, একদম ফ্রেশ আলু রয়েছে, দেখে নাও, কিন্তু দাম নেই। এখান থেকে স্টোর কত দূর? সামনেই। আপনার খুব ভালোই হয়েছে। তো আপনারা দিদিরা কতক্ষণ কাজ করবেন? আপনাদের কি কাজের সময় আছে নাকি জমি শেষ করা নিয়ে? না, আমাদের এই যে এইটা মানে এই তো হয়েই এলো, হুম, আবার ওই যে ছোট মতন একটা আছে। আচ্ছা, মানে জমি শেষ করা নিয়ে দরকার হয়, তাই তো? হ্যাঁ, এদিকে রোজ কেমন? এদিকেও 250? হ্যাঁ, এদিকেও 250। ওইটা ভেঙে দিয়ে আর এই আলুগুলো বস্তা ভরে দেবো, আমাদের ছুটি। আপনাদের কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ। এটা আপনার ভাগের জমি বলছেন, এই আপনার খরচা কেমন দিতে হয়? খরচা কেউ কিছু দেয় না, সব আমরা আলু দিয়ে শোধ করতে হয়? ওদের মানে 4 ভাগের 1 ভাগ আলু দিয়ে দিতে হয়। 4 ভাগের 1 ভাগ না, আমি যেরকম দাঁতপুরে বলছিলাম ওখানে বিঘা প্রতি 12 প্যাকেট করে আলু দিতে হয়। ওটা লিজে করছে যারা। হ্যাঁ, মানে আপনার মতনই জমি নিয়ে চাষ করছে, তো আপনার কিরকম দিতে হয়? আমরা বর্গা জমি, তো আমার বাবা বর্গা করেছিল। আচ্ছা, বর্গা চাষি আমরা। বর্গাটা ঠিক বুঝলাম না দাদা। মানে যদি ধরুন 40টা আলু হয়েছে, হ্যাঁ এইটাই কথাই বলছি আমি, যদি 40টা হয় ওদের 10টা আমাদের 30টা, আচ্ছা, এরকম দেখো। এরকম দিতে হয়। সে যতটাই ফলন হোক ওই 4 ভাগের 1 ভাগ ওই দিয়ে দিতে ওই রকমটা দিতে হবে। হয়। হুম। আমাদের লাভ হচ্ছে কি লস হচ্ছে? তো এতে পয়সার থেকে এটা দেওয়া সুবিধা, এটা দেওয়ার লাভও আছে, কিন্তু যখন ফসলই হচ্ছে না তখন আর ফসল হচ্ছে, ফসলের দাম থাকছে না, দাম হচ্ছে না। এইটাই সমস্যা। নালে এই ফসলটাই যা হচ্ছে, যদি দামটা ঠিকঠাক থাকতো হুম আমরা বেচে দিয়েও 1000-10 টাকা পেয়ে যেতাম। হুম। এতে কোনোভাবেই 500 টাকা বাজার হলে এতে কোনোভাবেই কিছু আসছে না, না, কিচ্ছু থাকবে না। তাহলে চাষটা করে লাভটা কি লাভ হচ্ছে? নেই তো। আমরা যে চাষটা করছি বেকার চাষ করছি আমরা, বেকার চাষ হচ্ছে। কিন্তু ওই যে ভাগ্য রেকর্ড। কিন্তু এতে আপনাদের মানে ঘরটা চলবে কি করে? চাষটা না হয় বেকার করলেন, কিন্তু ঘরটা কিভাবে চলবে? এইটুকু চাইলে তা চলে না, আমরা কিষেন খাটি লোকে। আচ্ছা আচ্ছা, ওরা যে পজিশনে আছে আপনি দেখলে ছুটি মানে পেয়ে শুধু চাষের এতে চাষে চলে না, চাষে চলে চাষ করে আর চালানো চাষ করে যাবে না, চলবে না। সম্ভব না। একটা সময় ছিল হ্যাঁ, আগে ছিল, এখন আর চাষ এখন থেকে এই যে চাষবাস কমেও বছর যাচ্ছে এই কারণে। বছর 2-1 দেখছি একদমই হালকা। ইয়ং জেনারেশন এখন চাষবাসের দিকে খুব একটা আসতে চাইছে না, সব চাকরি বাকরির খোঁজেই, যদিও চাকরি নেই, এই যাই হোক, রং করা হোক, টোটো চালানো হোক, টুকটাক অন্য কাজ করবে, কিন্তু চাষ করতে চাইছে না কেউ। চাষ করতে চাই। হুম।